এইভাবে ওরা এইভাবে হাউস বোট গুলো ঠিক জলের উপরে থাকে। कितने का है भैया? 750 का सेट। 750 কভার ইওর হেড। তুমি মাথা না মানে কভার করে তুমি ভেতরে ঢুকতে পারবে না। ড্রাই ফ্রুট অব্দি দেওয়া আছে, তোমাদের দেখাই, কাজু আলমন্ড সবই পাবে। আর এখানে দেখো তোমাদের সবচেয়ে বড় কথা, আমাদের এই হচ্ছে গোস্তাবা। এই যে এটা হচ্ছে গোস্তাবা, ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। এটা হচ্ছে আমাদের ডাল লেকের সেকেন্ড ডে। এখন আমরা রেডি হব, ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো শ্রীনগরের সাইট সিন দেখতে। আর এখনও দেখো শিকারাগুলো যেতে অনেকটা সকাল, শিকারাগুলো কিন্তু এখনও চালু হয়নি, জাস্ট এমনি দাঁড়িয়ে আছে। এগুলো দেখো আর কি সুন্দর লাগছে গো, কি বলবো। চলো এবার আমরা ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সাথে নিয়ে আবার আমরা জার্নি শুরু করব। এখানে ফটো রয়েছে, এখানে দেখো বন্ধুরা সব মানে গোলাপের সব দানা বিক্রি হচ্ছে, মানে গাছের সিড বিক্রি হচ্ছে। কাশ্মীরি যে ফুল পাওয়া যায় এখানে, তার সিড এখানে বিক্রি হচ্ছে আর ইনি কিনছেন। দেখো এই সব ক্যাটলগ নিয়ে এসছে, অ্যালবাম নিয়ে এসছে, যে যে ফুল পছন্দ তার সিড এখান থেকে পাওয়া যাচ্ছে। এদের জীবনযাত্রা সত্যি খুব কঠিন এখানে। তো বন্ধুরা, এই হাউস বোটগুলো যারা সারা বছর দেখাশোনা করে বা যাদের মেন জীবিকা এটা, তারা কি করে বলতো, ছোট ছোট নৌকা করে তারা এপার থেকে লেকের এপার থেকে ওপারে গিয়ে তারা জিনিসপত্র কিনে আবার নৌকা করে তারা হাউস বোটে রিটার্ন আসে। আর প্রত্যেকটা হাউস বোটে একটা করে না পার্সোনাল নৌকা বাঁধা থাকে। যখনই তাদের কোনো কিছু দরকার পড়লো ওই নৌকা করেই তারা কিন্তু যাতায়াত করলো। এইটা তোমরা এত সুন্দর যে লেকটা দেখতে পাচ্ছ, শীতকালে কিন্তু মানে ধরো ডিসেম্বর জানুয়ারি মাসে বলো, পুরো বরফে কিন্তু ঢাকা থাকে। মানে শীতকালে এর সৌন্দর্যটা না অতটা বোঝা যায় না। এখন যেহেতু গরমকাল, এখন পুরো বরফ গলে গেছে, এখন কিন্তু পুরো জল রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমাদের কি কি দিয়েছে চলো একবার তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। তো বন্ধুরা এখানে রয়েছে দেখো ব্রেড রয়েছে, এখানে রয়েছে অমলেট, গরম গরম অমলেট রয়েছে, একদম ধোঁয়া ওটা অমলেট। এইটার মধ্যে রয়েছে গরম পোহা, আহা হা হা। আর এই যে কাপ কিন্তু এখানে রেডি। আর এখানে রয়েছে চা, একটাই রয়েছে ব্ল্যাক টি আর একটা রয়েছে মানে মিল্ক টি। थोड़ा ब्लॉग होता है, चलो थोड़ा ब्लॉगिंग होता है। ओके चलो। তুমি তো জানো আমরা সবাই দেখো সত্যি কথা বলো তো বন্ধুরা, এইরকম একটা পরিবেশে চা খাওয়াটা কি মিস করা যায়? আমাদের ভেতরেই চা খেতে দিয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমি আর নিজেকে না আটকাতে পারলাম না। আমি হাজব্যান্ডকে বললাম চলো বাইরে বসে আজকে 2 কাপ চা খাবো। বাইরে ঠান্ডা ঠান্ডা আমেজ, রোদ রয়েছে, জলের উপরে এত সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্যের মধ্যে চা খাওয়াটা না আলাদা একটা অনুভূতি। বন্ধুরা আমাদের হাউস বোটের ট্যুর এখানে শেষ হলো, সমাপ্তি হলো। কাশ্মীর ট্যুরের একদম এন্ড পর্যায়ে আমি পৌঁছে গেছি। আর তোমাদের একবার দেখে দিচ্ছি যে হাউস বোটগুলো কিরকম ভাবে ভাসে জলের ওপর, সেটা একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে দিচ্ছি। চলো এইভাবে ওরা এইভাবে হাউস বোটগুলো ঠিক জলের ওপরে থাকে, দেখেছো? নিচটা পুরো জল আর উপরে কিন্তু এই হাউস বোটগুলো রয়েছে। আর যখনই মানে মাঝে মাঝে না এমন ভাবে দুলছে, মনে হচ্ছে বোধহয় ভূমিকম্প হচ্ছে নাকি আমার মাথা ঘুরছে। এই দেখো সব কটা কিন্তু এরকম জলের মধ্যে রয়েছে। দেখো এই যে পুরো জল, নিচে জল, আর এরকম হাউস বোটগুলো উপরে উপরে রয়েছে। আর যে এনারা রয়েছেন আমাদের সার্ভিস দেওয়ার জন্য, ভীষণ ভালো বিহেভিয়ারটা দেখো, দেখেছো কিরমভাবে করে করে রয়েছে। দেখলে কিন্তু ভীষণ ভয় লাগবে, বাট যখন থাকবে তখন তোমরা রিয়েলাইজ করবে না, মানে রিয়েলাইজেশন হবে না যে তোমরা একটা জলের মধ্যে রয়েছো। এত ভালো লাগছে, পুরো ঘরের মতন সব কিছু করা আছে, সব কিছু এভরিথিং। চলো ওরে বাবা, ये क्या आपका पेट है? এখানেও বিড়াল রয়েছে।
আমায় দেখাও। सुनो नहीं भैया अलग अलग प्राइस है ना नहीं भैया नहीं नहीं भैया नहीं भैया দেখেছো সব কিছু এখানে বিক্রি করতে আসে, সব কিছু এভরিথিং বিক্রি করতে আসে। नहीं भैया कितने का है भैया? 750 का सेट। 750? ओ माय गॉड नहीं 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 भैया नहीं नहीं क्या नहीं भैया नहीं भैया नहीं ना मेरे कॉस्टली है भैया नहीं अच्छा नहीं प्राइस बताएगा तो देगा नहीं नहीं ना भैया नहीं একটু করে যাবে আর একটু একটু করে সব বেরোবে ঠিক আছে। घर के वास्ते কত কি পাওয়া যায় দেখেছো এখানে? দেখো কত কি পাওয়া যায় দেখো এখানে। हुक्का बनेगा शीशा फ्लावर हुक्का भी नहीं रेंट पे मिलता है। আর এখানে দেখো চায় কফি সব পাওয়া যায়, দেখো চা কফি ওগুলো সব পাওয়া যায় এখান থেকে না। नाव लगेगा नाव बोट नहीं भैया नहीं मतलब यादगार है এভরিথিং आए लेके जाओ कुछ সব বোটে করে এখানে বিক্রি হয়। गर्मा गर्म केसर खाओ। नहीं भैया नहीं नहीं अरे देवो देवो यार की माची देव अरे देवो 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 मैडम चाट खिलाएगा चाट नहीं 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 भैया एक बनवाएगा सब लोग खाएगा ফ্রুট চাট কত কি পাবে বানাই সব দেবে, মশলা তোমরা মশলা শিকারা ভ্রমণ করতে গিয়ে এভরিথিং बनवाए পাবে। प्लेट আর ওই যে আর ফ্রুট চাট খেতে হবে না। আর এই দেখো এটা হচ্ছে মার্কেট, ঠিক আছে। এখানে দেখো গার্মেন্টস এর দোকান পাওয়া যায়, দেখো কত রকম জিনিস বিক্রি হচ্ছে। এইগুলো কিন্তু সব মার্কেট, মানে তোমরা শিকারা চেপে চেপে মার্কেটিংও করতে পারো, সেই ফেসিলিটিও তোমরা কিন্তু এখানে পাবে। এই দেখো সব মার্কেট, সব কিছু পাবে। কি দারুণ না, জলের মধ্যে বসে বসে পুরো শপিং করে নিতে পারবে, এই হচ্ছে ব্যাপার। আবার এখান থেকে দেখো রাস্তা গেছে, পুরো ইটালি যেমন ঠিক সেম এই জায়গাটা। নেই 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 দেখেছো কত কি পাওয়া যায় দেখো। আবার এখানে দেখো কত কি রয়েছে, এই দেখো এখানে শাড়ি সব পারো, কাশ্মীর আছে এগুলো হয় না, সেই শাড়ি ফাড়ি সব দেখেছে। পুরো মার্কেটটা, এটা মার্কেটটা ঘোরাচ্ছে আমাদের। বন্ধুরা এখানে এত বাঙালি, মানে বাঙালি ট্রাভেল, এত বাঙালিরা এখানে ঘুরতে এসেছে, মানে আসে প্রত্যেক বছর, যে এখানে প্রত্যেকটা মানুষ বাংলা ভাষা খুব সুন্দরভাবে বোঝে, আনসার দেয়। আমরা এত সুন্দর কিন্তু হিন্দি বলতে পারবো না, ওরা যত সুন্দর বাংলা বলতে পারবে। মানে ওরা নিজেরাই বলে যে এত বাঙালিরা এখানে আসে ট্যুরিস্টরা, যে আমার বরাবর আমাদের মানে মুখস্থ হয়ে গেছে আপনাদের ভাষা। আমাদের সত্যি বলতে অসুবিধা হয় না, আমাদের মাঝে মাঝে হিন্দি আটকে যায়, কিন্তু ওরা বলছে আমরা সব ভাষা জানি, সব ভাষা জানি। তো চলো বন্ধুরা, আমাদের একদম ঘাটে চলে এসেছি। আমরা তো চলে এসেছি, কিন্তু আমাদের বোনেদের যে বোটটা সেটা আমরা খুঁজে পাচ্ছি না। ওরা আসবে তারপর আমরা নামবো। আর কত ছোট ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছে, তোমাদের কি বলবো। এই যে বোটটা দেখছো, একদম ছোট্ট বাচ্চা, মানে কোলের বাচ্চাকে নিয়ে ঘুরতে এসছে, ভাবতে পারছো। কিন্তু এই এত ছোট বাচ্চাকে নিয়ে কি করে ওরা এনজয় করে বুঝতে পারছি না। হয়তো কোথাও কিছু করার তো নেই, অনেকে আসে না প্রচন্ড ঘুরতে ভালোবাসে, অনেক ছোট ছোট বাচ্চাকে নিস, তাই না বলো? প্রচুর ছোট, মানে আমরা ফ্লাইট থেকে দেখে ছোট ছোট বাচ্চা নিয়ে ফ্লাইটে যাচ্ছে, ঘুরছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। আমরা এত ছোট বাচ্চা নিয়ে ঘুরিনি, একটু বড় হয়েছে তারপরে নিয়ে বেরিয়েছি, যাতে ও বুঝতে পারে, বাচ্চাটা যাতে বুঝতে পারে সেই অবস্থা নিয়ে আমরা বেরিয়েছি। হ্যাঁ প্রচুর নৌকো, প্রচুর বোট, প্রচুর, মানে কাউন্ট করতে পারবে না এত বোটের সংখ্যা এখানে। চলো চলে এসেছি। আসবি তো, লাগেজটা নিয়ে আয়, তোমার বউকে বলো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শঙ্করাচার্য টেম্পলে, ঠিক আছে। তো সবাই মোটামুটি পেছনে আছে, সবাইকে দেখি কোথায়, সবাই দেখি, মাম্পা কোথায় দেখি। তো এই তো
মোটামুটি চলো। আর সামনে একজন আছে এই যে, এখানটা একটু ওয়াচ টাওয়ারটা যেটাতে বিশান কাশ্মীরে ব্লাস্ট করবে বলে চলো গিয়ে কথা হচ্ছে। আর এখানটা একটুখানি হাঁটতে হবে, পুরো গাড়ি আসবে না, বুঝতে পারছো? ঘন্টার আওয়াজ পাচ্ছ? চলো, এখানে চেকিং আছে, দাঁড়াও। এখান থেকে পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে মন্দিরের সামনে থেকে। এই যে কি সুন্দর ফুলগুলো দেখো। বন্ধুরা, মন্দিরে প্রবেশ করার লাইনটা শুধু দেখো কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ। আমরা কিন্তু অনেকটা পেছনে ছিলাম। আর কি পরিমাণে যে গরম এখানে, তেমন রোদের তেজ। এতদিন তো আমরা পুরো শীতের মধ্যে ছিলাম, ঠান্ডার মধ্যেই ছিলাম। হঠাৎ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ফলে আমাদের কিন্তু এরপর সবারই খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো। বন্ধুরা, এখানে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে শিব মন্দির। এখানে বিশাল বড় একটা শিব মূর্তি রয়েছে। তো ভেতরে যেহেতু ফটোগ্রাফি করা নট অ্যালাউড, এই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর মন্দিরটা পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত, তোমাদের তো দেখালামই আমি ভিডিও করে। এখানে উঠলে তোমরা পুরো শ্রীনগরটা কিন্তু এক ঝলকে দেখে নিতে পারবে বন্ধুরা। এখানে দেখো কত কি বিক্রি হচ্ছে, দেখো। এই তো মন্দির এসে গেছি। রাস্তা সিঁড়ি দেখেছো, কতটা সিঁড়ি, কতটা নামতে হবে দেখো। সেই বাপরে বাপ। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে নেমে এসেছি নিচে, আর পুরো হাঁপিয়ে গেছি, গলা শুকিয়ে গেছে। জলের বোতল নিয়ে যায়নি। আর মন্দিরের ভেতরে তো একদম রেস্ট্রিক্টেড রয়েছে, ক্যামেরা ভিডিও কিচ্ছু করা যাবে না, করলেই ক্যামেরা কেটে নিচ্ছে, এতটাই মানে বুঝতে পারছো। ওই জন্য ক্যামেরা অন করে তোমাদের কিছু দেখাতেই পারিনি। খুব ইচ্ছে ছিল তোমাদের দেখানো, তো দেখাতে পারলাম না। তো যাই হোক, এবার আমরা নেমে গেছি। এবারে দেখি কোন স্পটে যাওয়া যায়। মনে হয় এবার টিউলিপ স্পটে যাবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে গিয়ে জল খাই, গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এতটা খাড়াই রাস্তা, তার মধ্যে খাড়াই সিঁড়ি, মারাত্মক খাড়া সিঁড়ি। তো চলো যাই, আগে কথাও বলতে পারছি না, শ্বাস আটকে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি দম আটকে মরে যাবো, এমন অবস্থা। আর অনেকটা উঁচুতে তো অক্সিজেন লেভেলটাও অনেকটা কম থাকে, জোরে জোরে হাঁটতেও পারবে না, সেখানেও অক্সিজেনের ঘাটতি থাকে। তো চলো, আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে চলো। গাড়ি তো ওই দিকটা, হ্যাঁ হ্যাঁ চলো চলো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি শ্রীনগরের পরি মহলে। এটা অনেকটা উঁচুতে, পাহাড়ের অনেকটা উঁচুতে, দম কষ্ট হচ্ছে। আমরা সবাই আসিনি, মা দুটো বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি, কারণ ওরা পারবে না। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, আমার ব্যাক সাইডে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে। আর সত্যি কথা বলতে গেলে এতটা উঁচুতে তো দম কষ্ট হয়। ভেবেছিলাম আসবো না, কিন্তু কি বলতো, কাশ্মীরে এসে আমার ইচ্ছাই করছিল না যে একটা জায়গাও মিস করতে। যতই কষ্ট হোক ভেবেছিলাম যাবই। আর এটা খুব সুন্দর একটা জায়গা। তো চলো আগে ভেতরে যাই, যদি ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে একটা কষ্ট, পাহাড়ে ট্রাভেল করা এই একটা কষ্ট, যে মানে দম কষ্টটা বেশি হয়। এতটা উঁচু, এত উঁচু, 15 মিনিট 20 মিনিট ধরে হাঁটা পথ ওপরে। আর এত জ্যাম যে গাড়ি পুরো ওপর অব্দিও আসতে পারবে না, হাফ গাড়ি পার্কিং করা আর হাফ রাস্তা তোমাকে হাঁটতে হবে। যাদের পক্ষে পসিবল তারা আসবে, যাদের পক্ষে গাড়ি চলে এসছে, ও গাড়ি চলে এসেছে, তাহলে আমরা এলাম করে ভিডিও করে দেবো। তখন জ্যামে ফেসেছিলাম বলে তো চলে। হ্যাঁ, তখন আমাদের আরে বোকা, দাঁড়িয়ে থাকার থেকে হেঁটে চলে আসলে তো বেটার। এত কষ্ট করে এলাম। চলো এরাও চল, আমরা যাই, চলো। চলে এসছে তো গাড়ি। এই হচ্ছে পরি মহল, এই হচ্ছে পরি মহল। এটা কোনো অনেক পুরনো মনে হয় একটা মহল, মনে হয় কি? হ্যাঁ। ভিউটা দেখো এবার, আহা কি সুন্দর, গাছটা পুরো লাল লাল ফুল হয়ে আছে। অনেকে দেখছি ডাল কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানকার গাছগুলো আমাদের কলকাতায় একটাও সার্ভাইভ করবে না, কারণ আমাদের ক্লাইমেট, এখানকার ক্লাইমেট 100। হ্যাঁ চলো, ও আকাশ পাতাল ডিফারেন্স। চলো এই দাঁড়া, নিচ থেকেও দেখিয়ে দিই ভিউটা,
নিচ থেকে ভিউটা একবার দেখো, এই হচ্ছে নিচের ভিউ। অনেক কষ্ট করে, উফ কি সুন্দর দেখো, কি ফুল গো, কি সুন্দর ভাবে পড়ে রয়েছে গাছগুলো, অপূর্ব অপূর্ব। এই ভিউটা ভালো, এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, এটা হচ্ছে শ্রীনগরের মঙ্গল গার্ডেন। তো চলো গিয়ে দেখি কি আছে ভেতরে, এক্সপ্লোর করতে হবে, সব জায়গায় এক্সপ্লোর করতে হবে। চলো, এখানে ফটোশ্যুট হচ্ছে, চারদিকে শুধু ফটোশ্যুট। চলো, সব জায়গায় সিঁড়ি, সব জায়গায় সিঁড়ি, বাপরে বাপ, সিঁড়ি ভাঙতে ভাঙতে বোধহয় ওয়েট 5 কেজি কমে গেল। চলো, কত ফুল, কত রকমের ফুল দেখো, এই দেখো সব প্যানজি, এই দেখো, এই দেখো সব ফুল, সব ফুল ভর্তি। অবস্থা খারাপ হয়ে যাবে হাট সিঁড়ি ভাঙতে ভাঙতে। হ্যাঁ, শাড়ি পরে আজকে আসলে কি অবস্থা হতো না ঠিক ঠিকানা নেই। পুরে বাবাই বাবা, সিঁড়ি। হ্যাঁ, মোগল গার্ডেন, এখানে সবাই শুট করছে দেখো এইসব করে। ওদের যে কাস্টমাইজ যে ইয়েগুলো আছে সেইগুলো পরে, জামা কাপড়গুলো পরে শুট আছে। मैडम आपको पता है कश्मीरी ड्रेस में फोटो फोटो भी मिलेगा। जब तक सुन के हाँ मुमकिन ऐसे देखिए कोई चेंज এই যাবে এটা বিস্কিট কত করে জানো? बिस्कुट, बेकरी बिस्कुट, फ्राई टाइप। আচ্ছা, আমার চাটা কিছু আছে। चाय होगा भैया? और चाय भी है। चा खाबे? कितना चाय चाहिए? এই বিস্কুট নাও না একটা, চা খাবে তো তোমরা? না বিস্কুট নাও, ভালো খেতে, দাও খেতে খাও। তাহলে আরেকটা দাও। भैया ये एक लग दीजिए। আমি দেখো কতটা এসে দূরে যাও তাহলে তো বুঝতে পারবে। भैया और एक খাবে না কি ভালো না? অভি, এই বেকারি বিস্কুট তুমি পাবে না। এইটা ওদের দিয়ে আসবো। কোনটা? আমি নিয়ে যাচ্ছি। क्या नाम है तो सिमरन? हाँ भाई मैं सिमरन जी मैं देखते हो पाচ্ছি না কোথায়, বন্ধ করো। भैया इसमें क्या है ब्लैक चीज के ऊपर में? ये ऊपर में क्या है भैया? दालचीनी अदरक है, शाइनर है, आसा पान है, सेबिस्तान है, गुलाब पोश है, अदरक है, नमकीन चाय है और ऊपर से ड्राई फ्रूट है। ड्राई फ्रूट, अखरोट, बादाम और काजू। আখরোট আছে, বাদাম আছে, কাজু আছে। একটু দূরে যাও। আখরোট, বাদাম, কাজু, গোলাপের পাপড়ি, নানান রকমের হার্বস এই ব্ল্যাক চিজের মধ্যে দেওয়া আছে। भैया ঠিক আছে, कितना এটা हुआ? কিন্তু তোমরা কলকাতায় পাবে না, এটা অনলি কাশ্মীরে এসে কিন্তু পাবে। মুঘল গার্ডেন। খেতে দারুণ দারুণ। এটা হচ্ছে মুঘল গার্ডেনের ঠিক উল্টো দিকে দোকান। এটাকে অ্যাকচুয়ালি কি বলে হয় জানো তো? এখানকার মানুষরা এটাকে অ্যাকচুয়ালি বলে কাওয়া। ঠিক আছে, আমি যতদূর ভুল না বলে থাকি, এটার নাম হচ্ছে কাওয়া। এটা নানান রকম হার্বস দিয়ে তৈরি হয়। এটা খাওয়া ভীষণ ভালো। যাদের সর্দি কাশির ধাত আছে তারা এটা কাওয়াটা কিন্তু কিনে নিয়ে যায়, কিনে নিয়ে খায়, ভীষণই ভালো। আর সত্যি কথা বলতে গেলে আমি কাওয়া কোনোদিনও টেস্ট করিনি। অনেকে বলেছে কাশ্মীরি গেলে কাওয়া টেস্ট করবি, তো ওই জন্য আজকে টেস্ট করলাম। সত্যি কথা বলতে গেলে এই স্বাদটা আমার সারা জীবন মনে থাকবে। এত সুন্দর যে খেতে হয়, মনে খেলাম না ইনস্ট্যান্ট আমার মাথা যন্ত্রণা করছিল এত জোরে, এত রোদের তেজে মাথা যন্ত্রণা করছিল, ইনস্ট্যান্ট আমার মাথার যন্ত্রণা কমে গেল। ইভেন কাওয়া খেলে কিন্তু মাইগ্রেনের ব্যথাও কমে যায়, এটা তারা বললো। অ্যাকচুয়ালি ওদের ভাষায় বললো, কিন্তু সেটা আমাদের বুঝে নিতে হলো। তো মাইগ্রেন, সর্দি কাশির জন্য কাওয়া ভীষণ ভালো। তো চলো, আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা গাড়িতে উঠি। হাই, তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনে। কি সুন্দর দেখো, চারদিক দিয়ে কালারফুল ফুটে আছে। কি ফুল এগুলো ঠিক জানি না, বাট কি সুন্দর লাগছে। এইটা হচ্ছে টিউলিপ গার্ডেন, এইটা হচ্ছে এন্ট্রি, আর এখানটা হচ্ছে টিকিট কাউন্টার।
কত করে টিকিট নিল অভি? 30 টাকা পার হেড? পার হেড কোথায় টিকিট? পার টিকিট 75। for one and হ্যাঁ, পার টিকিট 75। সামনে এসো, সামনে চলো। টিকিটটা। তো এই হচ্ছে টিউলিপ গার্ডেন। ইস, আমি স্ট্যান্ডটা আনলে সব। এই হচ্ছে টিউলিপ গার্ডেন। ওহো, স্বপ্ন স্বপ্ন, সত্যি কথা। অসাধারণ অসাধারণ, পুরো সারি সারি সাজানো আছে টিউলিপ। সাধারণ সুন্দর এই টিউলিপ গার্ডেন। দেখতে পাচ্ছ টিউলিপগুলো কি সুন্দরভাবে ফুটেছে, দেখো তোমরা। আর কত রকমের কালার এখানে রয়েছে, দেখো পুরো ব্লুম হয়ে আছে। মানে ভাবছি মনে হচ্ছে যে স্পর্শ করতে পারতাম, কিন্তু এখানে টাচ করা যাবে না, টাচ করলেই ফাইন দেওয়া যাবে। দূর থেকেই তোমার এই সৌন্দর্য অনুভব করতে পারবে। দারুণ 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 পাটা দেখো, কালার এখানে। চলো বন্ধুরা, শ্রীনগরের সাইট সিনের মধ্যে টিউলিপ গার্ডেন হচ্ছে একটা অন্যতম পর্যটক কেন্দ্র। মানে এখানে না আসলে তোমরা যে কত কি মিস করবে তোমরা নিজেরাও জানো না। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু বছরের মাত্র 2 মাস ওপেন থাকে। একটা হচ্ছে মার্চ, আর এপ্রিলের এন্ডেই কিন্তু এটা বন্ধ হয়ে যায়। সত্যি কথা বলতে গেলে আমরা যেদিন এসেছি তার ঠিক কিছুদিন আগেই কিন্তু টিউলিপ গার্ডেনটা ওপেন হয়েছিল। চলো বন্ধুরা, আমাদের টিউলিপ গার্ডেন ভিজিট করা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা এক্সিট নেবো। দারুণ দারুণ, মন ভরে গেল আমার এই টিউলিপ গার্ডেনে এসে। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে, আমার চারদিকে কিন্তু টিউলিপ ফুটে আছে, ব্লুম হয়ে আছে। আর জাস্ট কয়েকদিন হয়েছে টিউলিপ গার্ডেন খুলেছে, বছরের ম্যাক্সিমাম মান্থে কিন্তু বন্ধ থাকে টিউলিপ। হ্যাঁ, বলছি চলো। আমাদের একটা জিনিস বলে দাও। তো বন্ধুরা দেখো, এটা পুরোটাই কিন্তু মার্কেট, টিউলিপ গার্ডেনের পুরো মার্কেট। এটা সব রকম জিনিস পাওয়া যাবে। আবার এখানে দেখো खाली तरबूज तरबूज। हाँ, बड़ा वाला बनाओ, छोटा वाला। बड़ा वाला कितना? ओके, बड़ा वाला 100 रुपीज का है सर। बड़ा वाला मतलब कितना देता है? उसमें पूरा पैकेट आएगा सर। না মাত্র আইসক্রিম খেয়েছো? দেখি দেখি, দেখা দেখা দেখা। এই দেখো এখানকার কুর্তিগুলো এরকম দেখো। এশিয়ান ট্রেডিং কর্পোরেশন। দাম 1 মিনিট আইসক্রিমটা নিয়ে নিলাম। ATM payment of 120 আর কি করে হালকা খাবারই ঠিক আছে, শরীরও সুস্থ থাকবে, সব ভালো থাকবে। চলে এসেছি শালিমার বাগে। ঠিক আছে, এখানে টিকিট হচ্ছে পার পার্সন, অ্যাডাল্ট হচ্ছে 30, চাইল্ড হচ্ছে মানে বাচ্চাদের 15 টাকা, আর ফরেনারদের হচ্ছে 100 টাকা। তো এখানে টিকিট কাউন্টারটা একদম সামনে দেখছো, ফ্রন্টে টিকিট কাউন্টারটা। চলো একবারে তোমাদের এন্ট্রি করে তারপর তোমাদের দেখাই। এটা হচ্ছে শালিমার বাগ। তো চলো তোমাদের ভেতরে ঢুকিয়ে দেখাই যে এখানে কি কি আছে। এই জায়গাটা আমাদের এক্সপ্লোর করতে হবে, যেহেতু কাশ্মীর ট্রিপ আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু এক্সপ্লোর করতে হবে। তো চলে এসে ভেতরে দেখা এখানে কি কি সৌন্দর্য রয়েছে। চলো কাম, এসো একবার পুরো চারদিকটা ঘুরে দেখি না। এখানে শুধু গার্ডেনই গার্ডেন, যেখানে যাবে সেখানে গার্ডেন। দেখো এই যে ব্যাক সাইডে পাহাড় আর এই রকম একটা মহল, এগুলো অনেক পুরনো মহল বলতে, তাই না বলে? আর এখান থেকে দেখো ঠিক মহলের ওখান থেকে কি সুন্দর দেখো জলের ধারা নেমে এসছে। এই দেখো
এই দেখো মহল কে বললো তোমার? তা কিরা আমার কাছে কাশ্মীর ট্রিপটা হচ্ছে ড্রিম ট্রিপ আমার জীবনের। এটা আমার কেন, প্রত্যেকটা মানুষের কাছেই। আমি ওই জন্য বিশ্বাস করো চেষ্টা করেছি কাশ্মীরের প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করা, প্রত্যেকটা জিনিস ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করা। জানি না আমি কতটা তোমাদের দিতে পেরেছি, বাট আমি 100% চেষ্টা করেছি তোমাদের কাছে সব কিছু তুলে ধরতে। বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, মানে কিরকম না একদিকে ন্যাড়া পাহাড়। এতদিন বরফের পাহাড়ে ছিলাম, আজকে এসে মনে হচ্ছে না এই বরফের পাহাড়। বন্ধুরা আমি পুরো গার্ডেনটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারছি না, এত বড় গার্ডেন যে মানে কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে আমি নিজেও মানে পুরোটা আমি কভার আপ করতে পারবো কি না জানি না, কারণ এখনও আমাদের একটা স্পট ঘোরা বাকি আছে। ওই জন্য টুকটুক করে যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, আর আমিও রেখে দিচ্ছি আমার মেমোরিতে। সত্যি কথা এত সুন্দর সুন্দর জায়গা আজকে আমরা এক্সপ্লোর মানে ঘুরলাম, মন পুরো সার্থক। মানে আমরা যে লাঞ্চ খুব একটা হেভি করিনি, এটা খুব ভালো করেছি। হাই হ্যালো और मैं लूंगा पहले मैं लूंगा चलो। আচ্ছা এটা কি ঠিক বলতে পারবো না, কিন্তু কি সুন্দর দেখতে। দেখো অনেকটা পুরনো, দেখেই মনে হচ্ছে কত পুরনো। দেখো দেখো চলো ভেতরে গিয়ে দেখি, কিছু তো একটা আছে, গিয়ে দেখি। তো এই হচ্ছে ভেতরের লুকটা, একবার দেখাই তোমার। দেখো রাজার হ্যাঁ। ইচ্ছে হলো আমি একটা মহল করে রেখে দেবো এখানে, রানীকে নিয়ে একটা হ্যাঁ হ্যাঁ একটা রানী কিনে মহল করে রেখে দেবো, সেই রকমই কিছু একটা করে রেখেছে। দেখেছো? হ্যাঁ হ্যাঁ এখানে কোনো শাওয়ার টাওয়ার ছিল, অনেক পুরনো অনেক পুরনো, পুরো শাওয়ার ছিল এই জায়গাগুলো, ঝর্ণা টাইপের ছিল। চলো এবার আমরা চলো বেরোই এবার। বন্ধুরা দেখো এটা কিন্তু পুরোটাই শ্রীনগরের মার্কেট, এখান থেকে সবাই কিন্তু কাশ্মীরে শ্রীনগরে এসে শপিং টপিং করে, সব রকম জিনিসই কিন্তু পাওয়া যায়। দেখো এখানে ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে হজরত বালের প্লেস। কভার ইওর হেড, একদম রেস্ট্রিক্টেড। তাহলে আমি ঢুকতে পারবো না নিশ্চয়ই, কভার ইওর হেড। এটা তো আমাকে অভি বলিনি, তো আমাকে অভি আরে ও টুপিটা নেবে তুমি? না না কেটে দাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না ভুলে গেলে হবে না, মুশকিল হয়ে যাবে। তো বন্ধুরা এখানে একদম রেস্ট্রিকশন আছে, মানে একদম রেস্ট্রিক্টেড, কভার ইয়োর হেড, তুমি মাথা না মানে কভার করে তুমি ভেতরে ঢুকতে পারবে না। আর আমি এখানে সত্যি কথা আমি জানতাম না, আর হ্যাঁ সিলি মিস্টেক হয়ে গেছে, তাহলে আমি ওড়নাটা নিয়ে আসতাম। চলো গিয়ে ভেতরে ঢোকা যাক। তো বন্ধুরা এই তো হচ্ছে ভেতরের প্লেস পুরো। চলো ভেতরে গিয়ে, আরও ভেতরে আছে, আরও ভেতরে গিয়ে দেখাই তোমাদের। ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউড নেই, তাও দেখি একবার করা যায় কিনা। এখানে ফিমেল আর মেলের এন্ট্রি আলাদা, এন্ট্রান্স আলাদা, মানে আমাদের এই পাশ দিয়ে যেতে হবে, আর ওদের অভিজ্ঞদের মলাদের ওই পাশ দিয়ে ঢুকিয়েছে। না না কিছু অসুবিধা হবে না, দু জায়গা দিয়ে এন্ট্রি আছে। চলো এই হচ্ছে জায়গাটা। তো
বন্ধুরা এখানে এসে যেটা বুঝলাম যে মেয়েদের মহিলাদের মেন জায়গায় অ্যালাউড নেই, এখানে শুধুমাত্র ছেলেরা যেতে পারবে। আমরা বুঝতে পারলাম না, আমরা পুরো ভেতরে ঢুকে কিছুই দেখতে পাচ্ছি না। তো এখন আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে না, মেয়েদের মহিলাদের ওখানে অ্যালাউড নেই, ওখানে শুধুমাত্র যেতে গেলে পুরুষদের যেতে হবে, ঠিক আছে? মানে মসজিদের ওখানটা যেতে গেলে শুধুমাত্র পুরুষরাই যেতে পারবে, আমরা যেতে পারবো না। জুনো ওখানে যাস না, যেখানে আমরা শু ছেড়েছি সেখানে যেতে হবে, জুতো রাখার জায়গায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, হয়ে গেছে এখানে আমাদের জায়গায় কভার করা। এদিক দিয়ে চলো চলো একবার রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, হোটেলে গিয়ে। দেখছো এই ভেতরটাতে ছেলেদের ঢুকতে দেয়, কিন্তু আমাদের এই পাশ দিয়ে বার করে দিল, আর ওরা কিন্তু সবাই এই দিক দিয়ে গিয়ে ভেতরে ঢুকেছে। হায় হায় হ্যাঁ, এত দূর এসে দেখতে পারলে মিস করে গেলাম। তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের শ্রীনগরের হোটেল ইসমাইল। এই যে এইটা হচ্ছে, আর একদম সামনে বাবা কি জোরে জোরে গাড়ি যাচ্ছে। এই এখন প্রায় 8টা বাজে, এখন আমরা হোটেলে ঢুকছি। এই যে চলো, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এইটা চলো। এই হচ্ছে আমরা এখন বিধ্বস্ত, পুরোপুরি বিধ্বস্ত এখন আমরা। এই বাবারে, যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের 3 তলার উপর দিচ্ছে, বাপরে বাপ। চলো, এটা বেশ ভালো। অভি এখনো মাথা থেকে রুমাল খোলেনি। চলো দেখা যাক। हाँ व्हाट्सएप पे डालेंगे उस टाइम जब आपको चाहिए ना, वो डाल दीजिएगा जल्दी। कोई बात नहीं, उसी रूम में এই হচ্ছে রুম, একবার আজকে অল্প করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বেড, আর এই হচ্ছে রুম। যাও ওয়াশরুমে যা তুই। हीटिंग भी लगा हुआ सर जी। বন্ধুরা এর মধ্যে দেখো কত রকম ড্রাই ফ্রুট অবধি দেওয়া আছে, তোমাদের দেখাই, কাজু আলমন্ড সবই পাবে। আর এখানে দেখো, তোমাদের সবচেয়ে বড় কথা, আমাদের কি হয় মাটন বা চিকেনে একটা করে পিস দেয় তো, আর এখানে দেখো টুকরো 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 করে সব পিস দেখো। চালের থেকে তো বেশি, সব চালের থেকে তোমার মাংসর পরিমাণ বেশি। দেখো সব টুকরো টুকরো করে পিস। ये रायता है ना, এখানে সার্ভ করছে, রায়তা আছে, স্যালাড আছে এখানে, तो स्पून होगा भैया। আর এই হচ্ছে গোস্তাবা। এটা কিছু একটা মাটনের কিছু একটা রেসিপি। এই যে একটু একটা তোর, জাস্ট দেখি, হাত দিয়ে তোর, কিচ্ছু হবে তোর। এই যে এটা হচ্ছে গোস্তাবা, ঠিক আছে? কি দিয়ে তৈরি হয় জিজ্ঞাসা করো তবে ভাইয়া, কি ये क्या माने क्या चीज से क्या बनता चीज है? से बनता है? ये हाँ, ये तो ये इसको बनना है ना। मटन से हाँ মাটন সে, মাটন সে ওটা পেস্ট করে বানায়, মানে মাটনটাকে পেস্ট, মাটন কিমাটাকে পেস্ট করে তারপর এরকম ভাবে বানায়। এটা কিন্তু কলকাতায় পাবে না, এটা শুধুমাত্র কাশ্মীরি ডিশ, কাশ্মীরেই পাওয়া যায়।